রুটিটা তো পুড়ে গেছে। পূজা, আরে মা, কি করছো তুমি? বাবু পোড়া রুটি কিভাবে খাবি? হ্যাঁ মা, আমায় ডাকছিলেন? কিছু লাগবে? হ্যাঁ, এক গ্লাস জল আনো। ঠিক আছে, আমি আনছি। তুই ওকে বললি না কেন যে রুটিটা পুড়ে গেছে? দে এটা, সারাদিন অফিসে কাজ করে আসিস আর এসে তুই পোড়া রুটি খাবি? দে, আমি বানিয়ে আনছি। আরে মা। মা, এই যে জল। আচ্ছা, রান্না কেমন হয়েছে? খুব সুন্দর। তোমার কিছু লাগবে? না না, আমার পেট ভরে গেছে। আচ্ছা মা, আপনি কিছু নেবেন? না। ঠিক আছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। হুম। আমি তো এটা বুঝতে পারছি না, তুই এই পোড়া রুটিতে কি স্বাদ পাচ্ছিস? আরে মা, রুটিটা পুড়েছে কোথায় দেখো তুমি, ভেতরে ঠিক আছে দেখো। ছেলেরা ইনকাম করে কিসের জন্য? দুবেলা ঠিকঠাক খাওয়ার জন্য। আর তুই তুই কিনা পোড়া রুটি খাচ্ছিস? তুই কেন বলছিস না ওকে দুটো রুটি বানিয়ে দিতে? মা, আমি ওকে বললেও বানিয়ে দেবে। তাহলে তুই সেটা ওকে বলছিস না কেন? মা, আমি ওকে বললে ওর খারাপ লাগবে, যেটা আমি চাই না, তাই জন্য ওকে আমি বলিনি। তুই যতক্ষণ ওর ভুলটা ওকে জানাবি না ততক্ষণ তো ও শুধরাতে পারবে না। মা, রোজ রোজ তো ও এরকম পোড়া রুটি বানায় না, তাই না? একদিন যদি রুটি পুড়ে যায় তাহলে আর কি করা যাবে? ও তো এটা ভেবে বানায়নি যে ও আজকে পোড়া রুটিই বানাবে। তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর, আমার কথা তো তুই শুনবি না। মা, তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তুমি একদিন হালুয়া বানিয়েছিলে, কিন্তু তুমি তাতে একটু মিষ্টি বেশি দিয়ে দিয়েছিলে, যার জন্য বাবা বলেছিল যে মিষ্টি বেশি হয়েছে বলে আমি আর খাবো না। আর এর জন্য তোমার কতটা খারাপ লেগেছিল। তুমি সারাদিন কত কষ্ট করে হালুয়াটা বানালে, তবুও সেটা ভালো হয়নি। এই জন্যেই আমি পূজাকে কিছু বলিনি। দেখো মা, পোড়া রুটি তো খাওয়াই যায়, তাই না? কিন্তু তার জন্য আমি যদি রাগের মাথায় পূজাকে কিছু বলি তাহলে ওর কতটা খারাপ লাগবে। আর মা, জানো তো, এই জিনিসগুলো আমাদের সম্পর্কগুলোকে আরো স্ট্রং করে তোলে। আমাদের উচিত কখনো কখনো আমাদের সামনের মানুষের ভুলটাকে আড়াল করে দেওয়া। সবসময় একে অপরের উপর ব্লেম করা, এটা তো ঠিক নয়, তাই না? তুমি নিজের চোখেই তো দেখো, ও সারা দিন বাড়ির সমস্ত কাজ একাই করে। রোজ সকালে রিককে স্কুলে পাঠানো, রিকের টিফিন রেডি করা, আমার টিফিন রেডি করা, সারা বাড়ির দেখাশোনা করা, তোমার খেয়াল রাখা তুমি ঠিকঠাক সময় ওষুধ খেয়েছো কিনা সেগুলো দেখা, বাজার করা, রেশন নেয়া, ইলেকট্রিক বিল দেয়া, এই সব কিছুর তো খেয়াল রাখছে ও। এমনকি কাপড় কাচা, বাসন মাজা, সব কিছুই তো ও দেখে, তাই না বলো? আমাদের বাড়ি সবার খেয়াল রাখে। এখন এসবের মাঝখানে যদি ছোটখাটো কোনো ভুল